একদিন হঠাৎ করে হাসান হোসেন দোনো ভাইকে ডাকিয়া বলে, হাসান রে হোসেন, তোমরা দোনো ভাই আমার দিকে এসো, দোনো ভাই আমার সামনে বসো। ও হাসান হোসেন দোনো ভাই আসে বসলেন, দুজনকে আদর করে যত্ন করে। হাসান বলে, মা আজকে আমার দোনো ভাইকে এত আদর করো কেন মা? মা এর আগে তো কোনোদিন এমন করে আদর করেন নাই। কইছে, বেটা রে তোর নানা মারা যাবা আজকে 6 মাসের কাল হয়ে যায় রে বেটা। আমি পাতে মাস সময় নাই পৃথিবীর জমিনে থাকা, তোমরা দুই দমন আদরের কলিজার টুকরা। বেটা রে আজকে জনমের আদরটা করে যায়, কবর গেলে তোমাকে আদর করবে। দোনো ভাই কান্না শুরু করে দিলেন। হযরত ফাতেমা এত সুন্দর করে পানি আনিয়া দোনো ভাইকে গোসলের ব্যবস্থা করে দেয়। হোসেন বলে, মা গো আজকে আমাকে এত যত্ন করি কেন আম্মা গোসল করে দেন? আম্মা আজকে আমার দোনো ভাইকে এত কেন যত্ন করেন মা গোসল করে দেন? মা ইয়ার আগত তো কোনোদিন এইরকম যত্ন গোসল দেন নাই। হযরতে ফাতেমা বলে, রে বেটা আমি আজই চলে যাব রে দুনিয়া থেকে রে বেটা। আজ থেকে তোমাকে গোসল দিবে পৃথিবীর মা থাকবে না, আমি চলে যাব রে বেটা। আজকে জন্মের গোসলটা দিয়ে যায় পৃথিবীর জমিনে মা করে ডাকিল আর মা পাবা না। মা নামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। মা আমাকে জন্মের গোসল দিবা? হ্যাঁ। হযরত আলী বাড়ি আসলেন, দোনো ভাই দৌড়ি দিয়া আব্বাকে বলেন, আব্বা আব্বা গো আজকে আমার মা কেন এরকম কথা বলে? আব্বা আমার মা বলে জন্মের গোসল দিয়ে দিছে। হযরত আলী বলে, ফাতেমা রে আমার সান দুইটা তুমি কি বলছো রে ফাতেমা? ও ফাতেমা দোনো ভাই কেন কাঁদতেছে? এই বন্ধুরে উঠবেন না, বেয়াদবি হয়ে যাবে আপনারা। আব্বা তাহলে তোমার ঝাপসে পরে বসাক পারা জন্মে জীবন দাওয়াত নেব না। আব্বারে 10টা মিনিটের জন্য আপনারা হাতে পায়ে ধরে বলে যান। হযরতে আলী ফাতেমাকে বলছে, ফাতেমা রে আমার আদরের সন্তান দুইটা তুমি কি বলছো রে বিবি? দোনো ভাই কেন ইনয় বিনয় ভাবে আমার কাছে কাঁদতেছে? হযরত ফাতেমা বলছে, স্বামী গো আমার জামার সময় হয়ে গেছে, আমার আব্বা কবরে গেছে গো স্বামী, আমিও ফাতেমা কবরে যাব। স্বামী আমি ফাতেমা যদি মারা যাই পৃথিবীর মানুষ যাতে দেশের মানুষ যাতে জানে না কে ওগো স্বামী আমার তোমরা পর্দা করে নিয়ে যা কবরে রেখে দেবেন। আলী বলছে, ফাতেমা রে তো কি দেশের মানুষ মাটি দেবে না? মা বলে, শুনে রাখো হযরতে ফাতেমা আলীকে বলছে, ও স্বামী গো আমি ফাতেমা এমন পর্দায় ছিলাম, কত বিদিন না সারা কাফেররা আমাকে দেখার জন্য চেষ্টা করতো, আমার জন্মের মধ্যে আমাকে দেখতে পারে নাই। ওগো স্বামী আমি যেদিন মারা যাব কত বেঈমান না সারা মুসলমানের রূপ নিয়ে ওই রকম টুপি পরি পরি মুসাল্লি ভাসে নিয়ে আমার জানাজার শারিক হয়ে দাঁড়াবে, খারাপ কল্পনা করবে। ফাতেমা দেখতে পারি নাই লম্বা চওড়াটা কতটুকু আছে এটা জানতে পারে। ফাতেমা বলছে, স্বামী গো একটা আবেদিল যদি আমার নামে যদি খারাপ কল্পনা করে আল্লাহ এই ফাতেমাকে পর্দার মূল্য আল্লাহ দিবে না।
গো স্বামী, আমি মারা যাওয়ার পরে দেশের মানুষ যদি কেউ জানে না। ফাতেমা অসুস্থ হয়ে গেল। হযরত আলী তার চাচা হযরত আবু যর গফফারিকে বললেন, চাচা গো, তোমার বৌমা এই কথা বলিয়ে গেছে, কবর রেডি করে রাখো। হযরত আবু যর গফফারি হযরত ফাতেমাতুল জহিরার কবরটাকে খোঁড়ার জন্য রেডি হয়ে হযরত আবু যর গফফারি কেন্দে কেন্দে বলে, রে কবর, আজকে জানিয়ে রাখ, আজকে কে আসবে এখানে? এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল আলামিনের নয়নের মণি, নয়নের কলিজার টুকরো হযরতে ফাতেমা। হে কবর, তুমি বুঝো না এখানে কে থাকবে রে? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমা। ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না। এই কবর, আমি আবু যর গফফারি বলি, এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। এ কবর, হাসান হোসেনের মার সাথে তুই বেয়াদবি করিস না। এ কবর, এখানে থাকবে নারীদের সর্দারানী জান্নাতের বলি, এই নারীদের সর্দারানীর সাথে তুই বেয়াদবি করিও না। ওই সময় সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ পেয়েছে আবু যর গফফারি। কবর আওয়াজ দিয়ে বলছে, আবু যর, আমি কবর রে, আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই, নবীর বেটির কথা বলিও লাভ নাই, আলীর স্ত্রী বলিও লাভ নাই। এই আবু যর, এখানে হাসান হোসেনের মাল কথা বলে লাভ নাই, এখানে নারীদের সর্দার রানীর কথা বলে লাভ নাই। আবু যর রে, আমি কবর, আমার কাছে যদি আমল ঠিক হয়, নবীর বেটি ব্যবহার ভালো পাবে, আলীর স্ত্রী ব্যবহার ভালো পাবে, হাসান হোসেন মার ব্যবহার ভালো পাবে, নারীদের সর্দারানীর ব্যবহার ভালো পাবে। আবু যর, আমল যদি বেশি হয়ে যায়, নবীর বেটি হলো আমি কবর, ডান দিকের হাড় বাম দিক করে দেব, বাম দিকের হাড় ডান বাক করে দেব। আবু যর রে, তুমি নিজেই বুঝতে পারবি না রে আবু যর। কিতাবে আছে রে, এই আওয়াজ পাওয়ার পর আবু যর জীবনে ঘর সংসার বানাই নেই, কবরে চিন্তা করে করি আবু যর জীবনে বাড়িতে ফিরে নাই, ওখানে ইন্তেকাল বিদেশে হয়ে গেছিল। হাব্বারে, আল্লাহ রাসূল বলছে, ইজা মাতালেন সানুয়ান কাতানো আমালাহু, বুখারী শরীফে হাদিস গো। আল্লাহ নবী বলল, মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলল, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। হাব্বা রাসূল বলল, সাদাকাতুল জারিয়া, পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান, কয়টা আমল বন্ধ হবে না? জোরে কোন, আরো জোরে। নবী বলল, সাদাকাতুল জারিয়া, আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান। আমার নবী বলল, যারা দুনিয়ার বুকে ওই সাদকা জারি হিসেবে দান খয়রাত করবে, মার নামে, বাবার নামে, দাদার নামে, ওই দাদির নামে সাদকা করবে, দান করে দেবে, এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। দুই নম্বর আমল নবী বলল, আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দেবে, ওই সওয়াবগুলো তার মা বাবা কবরের মধ্যে পাবে। রাসূল বলেন, আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন দোয়া করে, সেই সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে দিবে। আপনারা আজকে এই বাসকে সবচেয়ে বাড়িতে বাবা, এই বসাক পাড়া জমিনে আমি আতি দোয়া করি, দক্ষিণ দিনাজপুর চলে যাব। কামিও বাবা 14 থেকে 15 ঘন্টা সময় লাগবে, আমি সারা রাতিটা ঘুমাইতে পারবো না। মা বলে না, আমি মুতাবির আলুতে আছি গো আম্মা, আমি আফসার আলী দোয়া করে যাব। আজকে এই বছর পাড়াতে কারো মা নাই, বাবা নাই গো, দাদা নাই, দাদি নাই, একটা হাত দেখাইবেন হুজুর, আপনি মুসাফির হিসেবে যাবেন। হুজুর, আমার মা নাই, আমার জন্য দোয়া করে যাবেন। আমার কার মা নাই, বাবা নাই, হাতটা দেখাইবেন, কবরে চলে গেছে। আব্বারে, সেই মাটার জন্য, বাবাটার জন্য, আব্বা এমন আছে 5টা বাবা গো, এই কবরস্থানটা আব্বাজান আমার, এই 5টা বাবার নাম শুনি দোয়া করবো বাবা, 5,000 টাকা করিয়া
এই কবরস্থানের জন্য, তোর মাটার জন্য, বাবাটার জন্য আমি 5টা নাম নিয়ে দোয়া করিয়ে যাব। আব্বারে কেউ উঠবে না, শোনা চান না। এই কবরস্থানে তোর মা থাকবে, বাবা থাকবে, দাদা থাকবে। রসুল বলল 3টা ব্যক্তি আমল কবরবাসীর বন্ধ হবে না। আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয় ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। 1 নম্বর বলো, রসুল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান করিবে। আজকে এই বসাক পাড়া বন্ধু, সবসে পাড়ার বন্ধু একজন বাবা আসবে, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আজকে দিতে পারি না হুজুর এত টাকা। হুজুর আমি ওয়াদা করলাম এই কবরস্থানের জন্য, হুজুর গো আমি 5,000 টাকা ওয়াদা করলাম, হুজুর আজকে আমি কিছু দিয়ে বাকি টাকা লিখে রাখবো। একটা নাম আমি একটা বাবার মুখে শুনতে চাই। আচ্ছা কোনো বাপ কেউ উঠবে না, হ্যাঁ বাবা বস, হ্যাঁ বস বাবা, বসো তো বসো, দোয়া হবে, বসো, আসো বাবা। একটা বাবা আজকে দিতে পারলাম, নামটা লিখে দিয়ে যাবে। সোনা রে, ও সোনা, দোয়া করি যাম রে মা বলে না, ও মা বলে না, তোমার স্বামী নাই, তোমার মা নাই, তোর বাবা নাই, মা রে তোর দাদা নাই, তোর দাদি নাই, মা আজকে সে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে, কি হালে আছে রে মা, তুই নিজেই বলতে পারবি না। রসুল বলো সব কম আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, পৃথিবী 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। 1 নম্বর নবী বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে নিজের মা বাবার নামে সাদকা জারিয়া দান খয়রাত করবে, ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ হয় না। সেই জন্য বলতে পার, একটা বাবা আছেন গো এই সমাজের শিক্ষিত জ্ঞানী মাস্টার ইঞ্জিনিয়ার, এই গ্রামের মহৎ মানুষ জ্ঞানী গুণী 5,000 টাকা শিকার দিয়ে আমার হাত ধরে মোলাকাত করে আমার নামে দোয়া করে নিয়ে যাবেন। আমি দোয়া করবো রে সোনা, আল্লাহ তো জীবনে কোনোদিন গরিব হালে রাখবে না। আসেন একটা বাপ, হুজুর আজকে আমি দিতে পারি না, হুজুর নামটা লিখে রাখেন, আমি এই কবরস্থানের জন্য ঝাপসাবাড়ি 1ম খণ্ড কবরের জন্য, হুজুর আমার মা কবরে আছে, হুজুর আমার দাদু কবরে আছে, হুজুর আমার মা কবরে দেওয়ার সময় হয়ে গেছে, হুজুর আমার মাকে এই কবরস্থানে রাখিয়ে দেবো, হুজুর আজকে আমি সাদকা জারিয়া হিসেবে আমার মাটার নামে, হুজুর আমার বাপটার নামে আমি 5,000 টাকা আমি ওয়াদা করলাম। একটা বাবা আছে, একটা বাপ এলাকার ধনী বাবা আছেন, সেক্রেটারি প্রেসিডেন্ট, এলাকার মেম্বার সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন, এলাকার ভিডিপি এলাকার মেম্বার বাবা আছেন, যে হুজুর 5,000 টাকা এই কবরস্থানের জন্য আমি আমার মার নামে আমার বাবার নামে হুজুর আমি ওয়াদা করে দিলাম। হুজুর আজকে আমি দিতে পারলাম না, হুজুর শুধু আমি নামটা লিখে দিয়ে দিলাম, বাকি টাকাটা কমিটির হাতে আমি জমা দিয়ে দেবো। একটা বাবা এইরকম হিম্মত আলা বাবা আজকে এই ঝাপসাবাড়ির 1ম খণ্ডতে, এই বসাকপাড়া ডাক নামের খণ্ডতে একটা বাবা হাত দেখাইতে পারবেন? কি নাম বাবা? আল্লাহ মহিলাটাকে আল্লাহ কোহিনুর মা নামে, মানা রে আলোচনা করে পৌঁছে দিতেন না মহলা কোহিনুর নামে একটা মা 500 টাকা দান করলো। আল্লাহ কোহিনুর নামে দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কোহিনুর জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মাবুদ এই 500 টাকার বিনিময়ে আল্লাহ 1 বাড়ি দিয়ে 5,000 টাকা তুমি লিখে দিও। আল্লাহ তোর দস্তুরের মধ্যে আল্লাহ কবুল মঞ্জুর করে থাকি। আব্বা আমার শোনার তার না গো, আব্বা জন আমার 5,000 টাকা একটা বাবার কাছে ওয়াদা করলাম। আসেন কোন শোনার স্থান একটা বাবা আছেন গো, 5,000 টাকা একটা নাম আজকের শুনি দোয়া করতে চাই। আমি দোয়া করি চলি যাবো শোনা, দেরি করবো না, একদম শোনা 5,000 টাকা একটা বাবার নাম শুনে দোয়া করবো। আজকে দিতে না পারেন বাবা নামটা নিয়ে যাবে, কি নাম? আল্লাহ মামিনা বিবি, তো মা আছে আল্লাহ মামিনা বিবি। আল্লাহ তার সন্তান দেখলে মহল্লা কত আদর করে, মহল্লা 500 টাকা তার মা জননীর নামে দান করলো। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা
দিও না। আল্লাহ মমিনা নামের এক ছেলে আল্লাহ মার নামে মমিনার নামে 500 টাকা দান করলো। আল্লাহ আজকে মা নাই, আল্লাহ কবরের মধ্যে শুয়েছে। আজকে যদি ওই মা থাকতো আল্লাহ, আল্লাহ মার কাছে না মা ডাক দিয়ে কত না শান্তি পাইত। আল্লাহ সেই মা দুনিয়াতেই চিরকালে কবরে আছে। আল্লাহ নাই তুমি আমারে 5,000 টাকা দিতে পারেন না বা 2,500 টাকা একটা বাবার নাম আমি শুনি দোয়া করতে চাই এই কবরস্থানের জন্য। বাবা 2,500 টাকা আমার মা বোনেরা গো, আম্মারা গো, শোনা চান মা বোনেরা, 2,500 টাকা একটা মা যদি বলে হুজুর, হুজুর আমি এলাকার ধনী প্রেসিডেন্ট কাউন্সিলর মেম্বার, হুজুর আমার স্বামী পূর্বে 4 মাস্টার এলাকার পুলিশ, ও হুজুর গো আমি 2,500 টাকা এই কবরস্থানে দিয়ে যাও। হুজুর আমার মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শ্বশুরি নাই, ও গো হুজুর আমার দাদু নাই, দাদা নাই, নানি নাই, নানা নাই, হুজুর আমি 5,000 টাকা ওয়াদা করে পাঠিয়ে দিলাম। ও মা বোনেরা বন্ধুরা, একজন বাবা যদি বলে হুজুর আজকে টাকা দিতে পারি না এই কবরস্থানের জন্য, হুজুর আমি 2,500 টাকা আজকে ওয়াদা দিয়ে গেলাম, সময় মতে আসি কমিটির হাতে আমি বুঝিয়ে দেব। একটা নাম আমি শুনি দোয়া করতে চাই, নাই থাকবে আসেন। একটা বাবা 2,500 টাকা, একটা বাবা শুন আমার মা বোনেরা, আম্মারা গো দোয়া করে জানলে মা, ও মা, ও বসাক পড়া মা বোনেরা, সবসে বাড়ির মা বোনেরা, ও মা কেন মা তুমি বুঝলে আল্লাহ সালেহা নামে একটা মা আমার আল্লাহ 500 টাকা দান করে দিয়েছে। আল্লাহ একটু আধা মিনিট ধরে হাত তুলে দোয়া করো মা বোনে। আল্লাহ আমি হাত তোলো সবাই। ওগো মাওলা, ওগো আল্লাহ দেখলে তাকাইয়া মাওলারে কোহিনূর নামে একটা মা 500 টাকা দিয়েছে। আল্লাহ মমেনা নামের মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ সালেহা নামে একটা মা 500 টাকা পাঠিয়ে দিল। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। এই মা বোন গুলোকে আল্লাহ মাওলানা কিয়ামতের দিন কঠিন বিচারের সময় মা আয়েশার কাতারে দাঁড় করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মারা গেছে, আল্লাহ তার মেয়ে 500 টাকা মার জন্য দান করছে। আল্লাহ